আসসালামু আলাইকুম আপুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজকে ভিডিওটা দিতে দেরি হয়ে গেল, কারণ সারাদিন বাইরে ছিলাম, মার্কেটিং করলাম। তারপরে শীতের আরো অনেকটি পোশাক আজকেও কিনে নিয়ে আসলাম। সেদিনও গেছিলাম, আজকেও গেছিলাম। তারপর ডাক্তারের কাছেও গেছিলাম, ডাক্তারও দেখায় আসলাম। পরে এখানে কি কি রান্না করলাম তা তোমাদের সাথে শেয়ার করলাম। ওইখানে গ্যাসের চুলায় মনে করো ডালটা বসায় দিছি, আর এখানে কারেন্টের চুলায় ভাত বসায় দিছি। তারপরে এখানে মনে করো ভাত ডাল বসায় দিছি। ওইখানে লাল শাক মনে করো কাইটা ধুইয়া পরিষ্কার করে নিছি। এখানে আবার ভাতটা হয়ে গেছে, পরে ওটা ঠিকা দিয়া ফেলাইছি। এই যে ঠিকা দিয়া পরে মাংস সব পরিষ্কার করে একবারই নিছি, ওইটা দেখাই না। এখানে লাল শাকটা আরেক চুলায় দিয়া দিছিলাম, হয়ে গেছিল। এখন লাল শাকটা বাগার দিব। আর ওইখানে মশলাটা সুন্দর করে কষাইতে দিছি। মশলাটা কষানোর পরে আলু দিয়ে দিছি, কারণ আলুগুলো সিদ্ধ হইতে চাই না, আর কেমনই জানি আলুগুলো মিষ্টি লাগে মনে করো। পরে এই জন্য একটু বেশি করে আজকে ঝাল দিছি। এখানে ডালটা অলরেডি হয়ে গেছে গা। পরে যে এখানে মাংস দিয়া পরে ওই মাংসর পানি উঠবো, ওই পানি দিয়ে এটা আস্তে আস্তে কষামো। কারণ কি, ফার্মের মুরগির মাংস এমনি অনেক মজা লাগে না, একটু কষা কষা রানলে মজা লাগে, আর একটু ঝালটা বেশি দিলে মজা লাগে। এখানে আবার বাইলা মাছ একটু একটু করে মাছ মনে করো ভুনা করলাম, বাইলা মাছটা বসাই দিলাম, আর ডাইলের মধ্যে লেবু পাতাটা দিয়া দিলাম। লেবু পাতাটা দিলে ডাইলটা অনেক ঘেরান আসে, দিয়া খায়া দেখো কেমন স্বাদ আসে, মানে ঘেরানটা খুবই ভাল লাগে। এখানে বাইলা মাছ গিনিও হয়ে আইছে। এখানে সব থাল বাসনে একখানে করে রাখলাম। আর ওইখানে মনে করো আবার মানে মাঝারি সাইজের টাকি মাছ আসছিল, ওগুলি আবার কাইটা নিলাম। ওগুলি আর ভিডিও করা হয় নাই। টাকি মাছ এই যে এখানে অনেক হয়ে গেছে। ওখানে ডালটাও বাগার দিয়ে নিমো, আবার এটার মধ্যেই ওই টাকি মাছগুলো ভুনা করে নিমো। এখানে দেখো আমার মাংসটার কালার দেখো, কি সুন্দর একটা কালার আসছে মাংসটার মধ্যে। এখানে ডালটা বাগার দেওয়ার জন্য পেঁয়াজটা লাল করে নিতেছি। এই যে ডাল বাগার দেওয়া শেষ। ডালটার কালারটা অনেক সুন্দর এবং ডালটা খাইতেও অনেক মজা হয়েছে। পরে এখানে আবার ওই চুলার মধ্যে ওই গ্যাসের পাইলা দিয়া দিছে, আর এক চুলা গরম পানি দিয়া দিছে। যে মাছটাও দিয়া দিলাম, মনে করো মশলাটি সুন্দরভাবে কষায় টাকি মাছটা। যে দেখো কালারটা আমার মাংসে কি জোস না, ঠিক না কালারটা? পরে এখানে এটাও হয়ে আইছে। ঢিমা ঢিমা জালে রান্না করতেছি, কি করুম, কারেন্টের চুলায় অর্ধেক রান্না করলাম আর গ্যাসের চুলায় অর্ধেক রান্না করলাম। পরে যে এখানে একটু ভাতটা সেকা দিয়ে নিলাম, নিচের পানিটা যাতে শুকায় যায়, জন্য গরম মধ্যে বসায়। আজকে এই তুরি, আল্লাহ হাফেজ।